রাত আমার স্বামীটা খেটে খেটে মরছে আর একজন খাচ্ছার আড্ডা ঢুকে বেড়াচ্ছে। ওর চেহারা দেখলে গাপ্পিতে জ্বলে যায় আমার একেবারে। মানুষ এতটা নির্লজ্জ বেয়া হতে পারে সেটা একে দেখলে কে বোঝা যায়। তোর জন্য আমাকে আর কত কথা শুনতে হবে? এত ছেলের মরণ হয় আর তোর মরণ হয় না? এই এইদিকে একটা খরগোশ আসলো না? হ্যাঁ হ্যাঁ, এই দিকে গেল। ইস, একটুর জন্য হাত ছাড়া হয়ে গেল। এই কি করছিস? এই খরগোশ আবার কোথা থেকে নিয়ে আসলি? জঙ্গল থেকে নিয়ে এসেছি। এই করো, নিজে খাবার জোগাড় করার ক্ষমতা তো নাই। এইসব না করে একটা কাজ খোঁজ। বেকার বলে তো কোনো মেয়ের বা বিয়েও দিতে চাইছে না। আমার হয়েছে যত জ্বালা। মা, আমি এই সংসারে সবচাইতে বড় বোঝা বলো। যত সমস্যা সব আমাকে নিয়ে। কিন্তু বিশ্বাস করো মা, আমিও তোমাদের কথা শুনতে চাই না। আমিও অনেক চেষ্টা করি, যদি কোনো কাজ না পাই তাহলে আমি কি করবো বলো? করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কে? আমি। কি আশ্চর্য, তুমি কথা বলতে পারো? হ্যাঁ। কে তুমি? তোমার বন্ধু। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, মা দেখলে আমাকে খারাপ ভাববে। আরে ভয় পেও না, আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তার মানে তুমি খরগোশ না, পরি? হ্যাঁ। আমি তোমাকে সকালে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। কেন, তুমি আমার বন্ধু হবে না? তোমার এই বন্ধুকে দুটো খাবার দিতে অসুবিধা হবে বুঝি? আমার নিজের ভাগ্যে খাবার জোটে না, তোমাকে আবার কি দেবো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার এই বন্ধু আছে না, ঘুমিয়ে পড়ো। এটা তোকে কে নিতে বললো? দে আমায়। না, আমি দেবো না, আমি খেলবো। না, তোকে খেলতে হবে না, ছাড় এটা। আমার ছেলেকে কাঁদানো তোর সাহস হয় কি করে? তুই আমার খাচ্ছিস, তুই আমার পথে, তুই আমার ছেলেকে কাঁদাচ্ছিস। আজ আসুক বাড়িতে, আমি আর এভাবে থাকতে পারবো না। আর এই সংসারকে আমি আলাদা করে নেব। চল। আর তুই ওর জিনিসে কোনো হাত দিবি না, চল এখান থেকে। জানো, এই পৃথিবীতে বেকারদের কেউ ভালোবাসে না। যার ইনকাম নেই সে যতই ভালো হোক না কেন, এই সমাজে তার কোনো মূল্য নেই। এই সমাজে টাকা দিয়ে মানুষের বিচার করে। আমারও ভীষণ কষ্ট হয় গো। মাঝে মাঝে মনটা বলে এই জীবনটা শেষ করে দিই, কিন্তু নিজের হাতে মরা মহাপাপ, তাই কিছু করতে পারি না। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না।